না রুকসানা, তুমি আমাকে আজ রাতে এই কেচ্ছার বাকি অংশ শোনাবে, তাই আমি তোমার আরো এক রাত হায়াত বাড়িয়ে দিলাম। শুক্রিয়া সুলতান। ওদিকে আবার রাত ঘনিয়ে আসে। রুকসানা, শুরু করো, কি হলো তারপর? তারা পথে যেতে হঠাৎ দেখে এক জালিম একটি অসহায় নারীকে নিলামে বিক্রি করছে। এই নারীর ক্রয় মূল্য 95 দিনার। 100, 110, 120। সেই নারী জালালকে বলল, হে নেকবান্দা, আপনি আমাকে এই জালিমদের হাত থেকে দয়া করে রক্ষা করুন। আমি 200 দিনার দিয়ে এই নারীকে কিনতে চাই। আজ থেকে এই নারী আপনার দাসী। যাও হে রমণী, তোমার যেখানে যাওয়ার সেখানে চলে যাও। আমার যাওয়ার কোনো জায়গা নেই, দয়া করে আমাকে আপনি আপনার দাসী করে আপনার পায়ে স্থান দিন। না, আমি তোমাকে দাসী বানিয়ে ছোট করব না। তাহলে আমাকে বিবাহ করুন। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে বিবাহ করতে চাও? ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমি তো এখন আলিপুর যাচ্ছি। আমিও আপনার সাথে যেতে চাই। জালাল সেই নারীকে বিবাহ করে আর তাকে সাথে নিয়ে রওনা দেয়। আর তাদের আলিপুর পৌঁছাতে রাত হয়ে যায়, তাই পথে তাঁবুটা নিয়ে বিশ্রাম করে। ভাই হেলাল, আমরা আজই এই জালাল আর তার বিবিকে শেষ করে দেব। হ্যাঁ ভাই, চলো এই চাকু দিয়ে তাদের আজই মেরে ফেলবো। হেলাল আর বেলাল জালাল আর তার বিবিকে হত্যা করার জন্য তাদের কাছে যায়। এ কি ভাইজান, কি করছেন? চুপ, তোকে আজ আমরা মেরেই ফেলবো। তোকে মেরে তোর সব সম্পত্তির মালিক হব। ভাইজান, আমাদের প্রাণে মেরো না। দয়া করে আমাদের ছেড়ে দাও। এরপর দুলাল আর বেলাল দুজনে তাদের হত্যার জন্য এগিয়ে যায়। এরপর হেলাল আর বেলাল জালাল ও তার স্ত্রীকে মেরে ফেলে আর তাদের সেই তাঁবুতে আগুন লাগিয়ে দেয়। ভাই চল, এবার আমরা দুই ভাই জালালের সব সম্পত্তি ভোগ করব। হ্যাঁ ভাই, চল চল। হেলাল আর বেলাল চলে গেল। ওদিকে জালালের স্ত্রীর হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে আর সে অপূর্ব সুন্দর এক পরীতে রূপান্তরিত হয়। আর সে জাদু করে জালালকে শূন্যে নিয়ে যায় এবং জাদু করে তাকে সুস্থও করে দেয়। এ কি, আমি কোথায়? আর তুমি বা কে? আমি সুরমা পরী, আপনার স্ত্রী। কি, তুমি আমার স্ত্রী? আমি পরিরাজ্যের নিয়ম না মানায় পরিরানী আমাকে অভিশাপ দিয়ে এই মানব সমাজে ফেলে দিয়েছে আর আমাকে ওই জালিম লোকটা বন্দি করে বিক্রি করছিল। কিন্তু আমি আপনার মতো নেকবান্দার স্পর্শে আবারও আগের রূপ ফিরে পেয়েছি আর অভিশাপ মুক্ত হয়েছি। আমি ধন্য তোমার মতো স্ত্রী পেয়ে। এবার চলুন আমরা প্রাসাদে ফিরি। পরি আর জালাল প্রাসাদে ফিরে যায়। আমি আপনার বিশ্বাসঘাতক দুই ভাইকে শেষ করে ফেলব। না, দয়া করে ওদেরকে প্রাণে মেরো না। ওরা আমার ভাই। অন্যায় করলেও আমি তাদের মৃত্যু কামনা করতে পারি না। আপনি আমার স্বামী, আপনি আমাকে যা আদেশ করবেন আমাকে তাই মানতে হবে। এই বলে পরি তার দুই ভাইকে জাদু করে বকরি বানিয়ে দেয়। এ কি করলে তুমি? তুমি আমার ভাইদের বকরি বানিয়ে দিলে। আপনি তাদের প্রাণে মারতে নিষেধ করেছেন, তাই আমি তাদের প্রাণে মারিনি। আর তাদের তো শাস্তি পেতেই হতো, তাই আমি তাদের বকরি বানিয়ে দিয়েছি। আর আমি এক্ষুনি অদৃশ্য হয়ে যাচ্ছি, না হলে আপনি আমাকে তাদের আগের রূপে ফিরিয়ে দিতে বলবেন। আমি 10 বছর পরে আবারও ফিরে আসব। এই বলে পরি অদৃশ্য হয়ে যায়। কোথায় গেলে? তুমি ফিরে এসো। আর সেই থেকে আমি আমার এই দুই ভাইকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। যারা তোমার বারবার ক্ষতি করে গেছে, তুমি সেই বেঈমানগুলোকে সুস্থ করার জন্য এত কষ্ট করে যাচ্ছ। হ্যাঁ, আর তুমি সামান্য তোমার ঘুম ভাঙানোর অপরাধে এই ইমানদার ব্যক্তিকে মেরে ফেলতে চাইছো। তুমি ঠিকই বলেছ, আমি ভুল করেছি। আমাকে তোমরা মাফ করো। হে সওদাগর,
যাও, তুমি তোমার স্ত্রী, কন্যা আর মায়ের কাছে ফিরে যাও। আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দিলাম। আজ থেকে তুমি মুক্ত। সওদাগর অনেক খুশি হয় আর নিজের বাড়িতে ফিরে যায়। সুলতান, আমার কেচ্ছা শেষ। তোমার কেচ্ছা শুনে সত্যি আমি অনেক খুশি হয়েছি। তাহলে কি আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন না? অবশ্যই, আমি তোমাকে আজ ভোরেই হত্যা করব। না সুলতান, আমাকে মারবেন না, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। না, আমি তোমাকে মেরে ফেলব। আমার জন্য কি আপনার মায়া হয় না? মায়া সে কি জিনিস? এসব মায়া দয়া আমি জানি না। দেখতে দেখতে ভোর হয়ে গেল। প্রহরী, জল্লাদকে ডাকো, এক্ষুনি এই নারীকে হত্যা করব। আমাকে ছেড়ে দিন। রুকসানার কথা সুলতান কানে তুলল না। সে রুকসানাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঝাড়বাতিটা রাজার মাথার উপর পড়তে যাবে। ঠিক তখনই রুকসানা সুলতানকে সরিয়ে ফেলে আর সুলতান প্রাণে বেঁচে যায়। তুমি আমার জীবন বাঁচালে, আমি তোমার জীবন নিতে চাই, আর সেটা জেনেও তুমি আমাকে বাঁচালে। সুলতান, আপনি আমার স্বামী। আমার জীবনের চেয়েও আপনার জীবনের দাম আমার কাছে অনেক বেশি। মহান তুমি নারী, আমি আজ পর্যন্ত তোমার মতো এত ভালো নারী দেখিনি। তুমি আমার মন জয় করেছ, তাই আমি আর কখনো কোনো নারীকে বিয়ে করব না, আর হত্যাও করব না। আমি আর তুমি অনেক সুখে থাকব। রুকসানা অনেক খুশি হয়। শুক্রিয়া সুলতান, আমি আজ ধন্য হলাম। উজির সাহেব, একটা সুখবর আছে। কি সুখবর? মহারাজ আপনার কন্যাকে আর কখনোই হত্যা করবে না। কি, তুমি ঠিক বলছো? রুকসানা আর সুলতান উজিরের কক্ষে প্রবেশ করে। হ্যাঁ আব্বা হুজুর, প্রহরী ঠিকই বলেছে। উজির আজম, আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে না বুঝে সব নারীকে একই রকম মনে করেছি, আর অনেক নারীকে হত্যা করেছি। জানি আমার কোনো ক্ষমা নেই, তবুও আমি খুবই অনুতপ্ত। আপনি নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন, এটাই অনেক। এরপর রাজা রানী আর রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।